আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। এখন দেখো, সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তরের সূত্রটি হলো F = C × 9/5 + 32। এটা হচ্ছে যদি আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে যাই, তাহলে এই ফারেনহাইটের মানটা বের করার জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করব। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এই প্রোগ্রামগুলো অনেক আগে থেকে আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো। সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি, সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট, অ্যালগরিদম যেটাই তোমরা শুরু করো, তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো, তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি। দেখো, দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে। সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে, প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে। ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব। আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদনা করার ক্ষেত্রে। হীরক আকৃতি একটা চিত্র আছে, সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া, যেমন শর্তটা কি সত্য, যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব, যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হীরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত, এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই চিত্রটি ব্যবহার করা হয়। তারপরে দেখো তীর চিহ্ন, ওপরে নিচে পাশাপাশি ডানে বামে, এই যে তীর চিহ্নটি, এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয়। এখন দেখো, এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছো, এখন যদি তোমরা অ্যালগরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমরা অনেকটা বুঝতে পারবে। তারপরে দেখো, এখন আমরা অ্যালগরিদমটা দেখাবো যে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলের অ্যালগরিদমটা কি হবে। ধাপ 1 শুরু করুন। ধাপ 2 সেলসিয়াস তাপমাত্রায় ইনপুট নিন। আমরা কিন্তু ইনপুট নিব। তারপরে দেখো এখানে কি বলছে, 3 নম্বর ধাপে নিম্নলিখিত সূত্র ব্যবহার করে ফারেনহাইট তাপমাত্রা গণনা করুন। এখন দেখো, আমরা সেই সূত্রটা কিন্তু অবশ্যই এখানে লজিক্যালি ব্যবহার করতে হবে। F = C × 9/5 + 32। ধাপ 4-এ ফারেনহাইট তাপমাত্রা আউটপুট হিসেবে কিন্তু প্রদর্শন করবে, যেহেতু আমরা ফারেনহাইটে দেখাতে চাচ্ছি। এবং পরবর্তী ধাপ 5 হচ্ছে শেষ। ফ্লোচার্টে ঠিক সেম ভাবে ডিম্বক আকৃতি দিয়ে আমরা শুরু করব এবং সামান্তরিক দিয়ে কিন্তু ইনপুট নিতেও পারবো এবং আউটপুট দেখাইতেও পারবো। এখানে আমরা ইনপুট নিলাম, তারপরে লজিক্যাল পার্টটা আমরা আয়তক্ষেত্র দিয়ে দেখাবো, সেটা হচ্ছে F = C × 9/5 + 32। মানে এটা হচ্ছে সূত্র প্রয়োগ করব। তারপরে আউটপুট সামান্তরিকে সেই আকৃতিটি ব্যবহার করার জন্য আউটপুট আমরা এখানে F এর মান প্রদর্শন করবে এবং সবশেষে এটা কিন্তু শেষ হয়ে যাবে। এখন দেখো, এই যে অ্যালগরিদম, ফ্লো চার্ট আমরা বের করলাম, এখন আমরা প্রোগ্রামটা দেখব। এখন দেখো, আমরা include stadio.h এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটটা আমরা লাইব্রেরি ফাংশনে যোগ করে printf scanf ফাংশন ব্যবহারের জন্য কিন্তু এটা প্রয়োজন হয়। তার পরবর্তী ধাপে দেখো, ইন্টিজার মেইন ব্র্যাকেট শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফ্লোট সেলসিয়াস ফারেনহাইট। এখানে আমাদের মানগুলো দশমিক আসতে পারে, আবার সরাসরি স্বাভাবিক সংখ্যাও আসতে পারে, তাই আমরা ফ্লোট ইউজ করলাম এবং আমাদের মানটা কিন্তু প্রথমে সেলসিয়াস থাকবে, পরবর্তীতে সেটা ফারেনহাইটে কনভার্ট হবে। সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা ইনপুট নিলাম, printf সেলসিয়াস তাপমাত্রার ইনপুট দিন। আমাদের এটা আমরা printf এ লিখে নিলাম। scanf এ দেখো, যেহেতু আমরা এখানে ফ্লোট দশমিকের মান পেতে পারি, সেজন্য %f ইউজ করলাম এই ফাংশনটি। তারপরে
অ্যান্ড সেলসিয়াস। যেহেতু আমরা প্রথম ইনপুটটা দিব হচ্ছে সেলসিয়াস, সেলসিয়াসের মান প্রথম ইনপুট হিসেবে ব্যবহার করব। তারপরে ফারেনহাইটে যখন রূপান্তর করব তখন কিন্তু আমরা এই লজিক্যাল ফারেনহাইট ইকুয়াল টু সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32 এই লজিক্যাল অপারেশনটা কিন্তু অবশ্যই কম্পিউটার করবে। এবং যখন আমরা ফলাফল দেখতে চাইবো তখন কিন্তু প্রিন্টএফে এই ফারেনহাইটের তাপমাত্রাটা সুন্দরভাবে বাংলায় লেখা থাকবে এবং %2f/n এবং নতুন লাইন মানে পরবর্তী লাইনে আমরা দেখতে পারবো সেলসিয়াসের ক্ষেত্রে প্রথমে আমরা যে ইনপুটটা নিয়েছিলাম সেটা কনভার্ট হয়ে লজিক্যালি আমরা কি পেলাম, ফারেনহাইটে যেই মানটা পাবো সেটা কিন্তু সরাসরি পরবর্তী লাইনে দেখাবে। এবং এখানে দেখো একটা জিনিস, ফারেনহাইটের তাপমাত্রা %2f এখান দিয়ে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা দশমিকের মান 2 দশমিক স্থান পর্যন্ত প্রদর্শন করবে। অনেক সময় দেখা যায় আমরা যখন ভাগ করি তখন 1-এর অধিক তো দেখায়, 4, 5, 6 সংখ্যা পর্যন্ত দেখায়, সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু সমস্যা হয়। সেজন্য এখানে %2f দিলাম যাতে করে 2 দশমিক স্থান পর্যন্ত দেখাবে, এরপরে কিন্তু আর দেখাবে না। এবং এই প্রোগ্রামটা রান করার পরে তোমরা তোমাদের ফারেনহাইট মানটা পেয়ে যাবে। রিটার্ন 0 দিয়ে আমরা প্রোগ্রামকে সফলভাবে সম্পন্ন হয়েছে সেটা প্রদর্শন করবে। সেলসিয়াস তাপমাত্রা ইনপুট দিলাম হচ্ছে 25, যেটা কিনা ফারেনহাইট তাপমাত্রাতে আমাদের আউটপুট আসবে 77। সেলসিয়াস তাপমাত্রার ইনপুট দিন, আমরা কি ইনপুট দিব দেখো 35, যেটা কিনা ফারেনহাইট তাপমাত্রাতে আমাদের আউটপুট আসবে 95। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।